হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিও কি নিয়ে হতে চলেছে। আমি আরআরবি গ্রুপ ডি 19শে ডিসেম্বর ফার্স্ট, সেকেন্ড আর থার্ড শিফটে রিভিউ দেবো বলতে আমি এক্সাক্ট কোশ্চেনই দিয়ে দেবো। তো কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে আসবে। তো সবার আগে কিছু কথা আছে যে যারা নতুন আছো এই চ্যানেলে, যারা দেখছো নতুন, তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে। আরেকটা কথা, যাদের 19শে ডিসেম্বর এক্সাম ছিল তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে যে এই কোশ্চেনগুলো পেয়েছো কিনা, যাতে অন্যান্য লোকেরা বুঝতে পারবে। নাহলে অনেকে ভাববে আমি কি নিজের থেকে বানিয়ে কোশ্চেন দিচ্ছি কিনা। তো তোমরা প্রুফ দেবে কমেন্ট বক্সে এসে যে হ্যাঁ দাদা এরকম কোশ্চেন ছিল। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, জয়েন হয়ে যাও। ওখানে আমি সব কন্টেন্ট আপলোড করে দিই, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল যা থাকে আমি দিয়ে দিই। তো আর আর যারা নতুন আছে তারা তো সাবস্ক্রাইব করেই দেবে, আর লাইক অ্যান্ড শেয়ারটা করে দিও। লাইক শেয়ার অনেকেই করছো না। তো এখন দেখো তোমাদের স্ক্রিনে কিছু পিডিএফ আসবে, তো ফলো করো। আশা করি তোমরা স্ক্রিনে কোশ্চেন দেখতে পাচ্ছ। তো আরআরবি গ্রুপ ডি 2025 19শে ডিসেম্বর অল শিফটের পিডিএফ এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে সবগুলো কন্টেন্ট ইংলিশে লেখা রয়েছে, তো আমি বাংলাতেও বলে দিচ্ছি ইংলিশের সাথে সাথে। আর এর পিডিএফ আমি পরে আপলোড করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। যারা জয়েন্ট হওনি জয়েন্ট হয়ে যেও। আর এই ইংলিশের পিডিএফটা আমি পরে বাংলাতেও দেব। তো আপাতত আমার কথাটা শোনো আর খাতায় কন্টেন্টগুলো লিখে রাখো। আর আমি যা যা আগে রিভিউ দিয়েছিলাম দেখো এর মধ্যে রিপিট আসছে কিনা কোশ্চেন। সবার প্রথম কোশ্চেন হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025। বলেছে যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত হয়েছে। ভারতের র্যাঙ্ক হয়েছে 102, আর 2024-এ ছিল 105। চলো তারপরে কোশ্চেন, আমি বেশি দেরি করব না, তো ফটাফট আমি কোশ্চেনগুলো করাবো। হোয়ার ওয়ার দ্য খেলো ইন্ডিয়া উইন্টার্স গেম 2025 জয়েন্টলি অর্গানাইজড ইন ইন্ডিয়া। বলেছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 ভারতের কোথায় আয়োজন করা হয়েছিল। এটা লাদাখের লেতে আর জম্মু কাশ্মীরে গুলমার্গে। তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে, হু ইনঅ্যাগুরেটেড দ্য নিউলি বিল্ড কালাইগনার ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ইন মাদুরাই, তামিলনাড়ু ইন দ্য ইয়ার 2025। তামিলনাড়ুর মাদুরাইয়ে 2025 সালে যে কলাইগনার ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কে উদ্বোধন করেছেন। তো এর আনসার হবে তামিলনাড়ুর চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, অপশান নাম্বার বি। তারপরে ইন ডিসেম্বর 2025 উইথ হুইচ অর্গানাইজেশন হ্যাজ দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন signed a significant MOU for the indigenous development and production of Smart Large Visual Display SLV system। বলেছে যে ডিসেম্বরে 2025-এ নিচের মধ্যে কোন অর্গানাইজেশন বা সংস্থা, যে কিনা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আমাদের ভারতের একজন অর্গানাইজেশন যারা আমাদের ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সের জন্য কিছু কাজ করে। তো তাদের সাথে একটা ডিল সাইন করা হয়েছে, যেখানে কি করা হয়েছে, একটা ইন্ডিজিনিয়াস মানে দেশীয়ভাবে একটা স্মার্ট লার্জ ভিজুয়াল ডিসপ্লে সিস্টেম বানানো হয়েছে। তো এর আনসার হবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে প্রশ্ন বলেছে কি, ইন 2025 হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাপ্রুভড এ লোন ফর অফ অ্যাপ্রক্সিমেটলি 927 crore ডলারে হচ্ছে গিয়ে $109.97 million টু বুস্ট অ্যাডভান্সড স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি ইন গুজরাট। বলেছে যে 2025 সালে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একটা লোন অ্যাপ্রুভ করেছে যার ভ্যালু হচ্ছে গিয়ে 927 কোটি টাকা, আর ডলারে বলে 109.97 মিলিয়ন ডলার টাকা, টু বুস্ট বৃদ্ধি করতে অ্যাডভান্স স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটিকে বৃদ্ধি করার জন্য গুজরাটে। তো এর আনসার আসবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন, হুইচ মেজর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ওয়াজ ইন্ট্রোডিউসড ইন লোকসভা ইন অগাস্ট 2025। বলেছে যে আগস্ট মাসে 2025 সালে লোকসভাতে সবচেয়ে বড় কনস্টিটিউশনাল বিল কোনটি তোলা হয়েছিল বা সাংবিধানিক বিল তোলা হয়েছিল। তো এটা হবে 130তম 130th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল 2025, মানে 130তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 2025, অপশন নাম্বার বি ইজ এ কারেক্ট আনসার।
তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য কারেন্ট প্রাইমারি লেজিসলেশন দ্যাট রেগুলেটস দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ওয়াকফ প্রপার্টি ইন ইন্ডিয়া। বলেছে যে নিচের মধ্যে কোন আইন এই ওয়াকফ প্রপার্টি ভারতের ম্যানেজমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ন্ত্রণ করে। তো এর আনসার আসবে দ্য ওয়াকফ অ্যাক্ট 1995। তারপরে হুইচ ক্যাম্পেইন হ্যাজ বিন রিসেন্টলি লঞ্চ বাই ন্যাশনাল কমিশন ফর উইমেন NCW to promote gender equality, digital safety and awareness among students in colleges across the country including Gujarat। বলেছে যে কোন ক্যাম্পেইন বা প্রচার করা হয়েছিল রিসেন্টলি ন্যাশনাল কমিশন ফর উইমেন বা মহিলা জাতীয় কমিশনের দ্বারা কী করার জন্য? টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ মানে সমানতা, ডিজিটাল সেফটি ও অ্যাওয়ারনেস করা হয়েছিল কি স্টুডেন্টদের মধ্যে কলেজে, তো যেগুলো গুজরাটে অবস্থিত ছিল। তো এর উত্তর হবে ক্যাম্পেইনটার নাম হচ্ছে কি ক্যাম্পাস কলিং। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন হচ্ছে কি অন হুইচ ডেট ইজ ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে সেলিব্রেটেড এভরি ইয়ার। প্রতি বছর ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে বা আন্তর্জাতিক আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট, 12 অগস্ট। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, নোটস করে নাও। যাদের এক্সাম পরে রয়েছে আর গ্রুপ ডি এক্সাম ক্যান্সেল করে দেওয়া হয়েছে, পরে জানুয়ারি মাসের এক্সামগুলো দুটো ডেট হবে, বাকিগুলো ফেব্রুয়ারিতে চলে যাবে। তো তাদের জন্য এখন অনেক টাইম রয়েছে। এতদিন যা গ্রুপ ডি কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনগুলো অ্যানালিসিস করো। আমার কন্টেন্ট আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। তো প্রতিদিন ভিডিও ফলো রেখো আর লাইক আর কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানিও। তো এর আনসার আসবে হচ্ছে কি 12 অগস্ট। হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স ICCON 2025 অর্গানাইজড। কখন এবং কোথায় ভারতীয় কনজারভেশন কনফারেন্স 2025 আয়োজন করা হয়েছে? এর উত্তর হবে দেহরাদুন, উত্তরাখণ্ডের 25 থেকে 27 জুন 2025-তে আয়োজন করা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে PLFS by Ministry of Statistics and Program Implementation MOSPI, what was the unemployment rate in India recorded in May 2025? বলছে যে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের অনুযায়ী মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স আর প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের অধীনে ভারতে মে মাসে 2025 সালে বেকারত্বের হার কত? তো এর অপশানগুলো রয়েছে নিচে। তো 4.7, 5.1, 5.6 না 6.9। তো এর আনসার আসবে 5.6% বেকারত্বের হার বা আনএমপ্লয়মেন্ট রেট। তারপরে কোশ্চেন বলেছে হু ইজ দ্য ফার্স্ট পাকিস্তানি অ্যাথলিট টু উইন এ গোল্ড মেডেল ইন জ্যাভেলিন থ্রো ইভেন্ট অ্যাট দ্য অলিম্পিক গেমস। তো এর আনসার আসবে আরশাদ নাদিম। তোমরা মনে করে দেখো 2024 সালে যে অলিম্পিক্স গেমটা হয়েছিল, সেই অলিম্পিক্স গেমের মধ্যে ফার্স্ট হয়েছিল কিন্তু এই আরশাদ নাদিম। নিয়াজ চোপড়া সেকেন্ড হয়েছিল এর জন্য। তো হচ্ছে সেই আরশাদ নাদিম। আশা করি যারা পড়েছিলে কারেন্ট অ্যাফেয়ার তারা জানো। তারপরে কোশ্চেন দেখো ইন দ্য ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইজ ডাবলড অ্যান্ড ইটস মাস ইজ কেপ্ট দ্য সেম। এটা সায়েন্সের কোশ্চেন। হোয়াট উইল বি দ্য এফেক্ট অন দ্য ভ্যালু অফ ইটস অ্যাক্সিলারেশন। বলছে যে একটা বস্তুর ওপর যদি আমি বল প্রয়োগ করি কিন্তু বলটাকে ডাবল করে দিই, দ্বিগুণ করে দিই ফোর্সটাকে, তাহলে কিন্তু এর ভরের আমি কোনো পরিবর্তন করব না, তো ভর স্থির থাকবে। তাহলে এখানে এখানে অ্যাক্সিলারেশন বা ত্বরণের কি প্রভাব হবে? তো এখানে অপশান দেওয়া আছে অ্যাক্সিলারেশন উইল বি হাফড, মানে ত্বরণ অর্ধেক হয়ে যাবে। অ্যাক্সিলারেশন উইল রিমেইন দ্য সেম, অ্যাক্সিলারেশন একই থাকবে। অ্যাক্সিলারেশন উইল বি ডাবলড, অ্যাক্সিলারেশন বা ত্বরণ কি ডবল হয়ে যাবে। আর অ্যাক্সিলারেশন উইল বিকেম 4 টাইমস, কি ত্বরণ 4 গুণ হয়ে যাবে। এর উত্তর হবে অ্যাক্সিলারেশন উইল বি ডাবল বা দ্বিগুণ হয়ে যাবে। কী করে করলাম? সূত্র আছে F = ma। তাহলে F এর মান আমি দ্বিগুণ করলে m যদি স্থির থাকে তাহলে এও দ্বিগুণ করতে হবে। তাই জন্য অ্যাক্সিলারেশন বা ত্বরণ দ্বিগুণ হয়ে যাবে যখন ফোর্সকে বা বলকে দ্বিগুণ করব, কিন্তু বস্তুর ভর একই থাকবে। হোয়াট ইজ মিন বাই দ্য কনসেন্ট্রেশন অফ এ সলিউশন, মানে একটা দ্রবণের ঘনত্ব বলতে আমরা কাকে বুঝি? তো অপশানগুলোর মধ্যে রয়েছে যে টোটাল অ্যামাউন্ট অফ এ সলভেন্ট ইন সলিউশন, মানে একটা দ্রবণের মধ্যে কতটা দ্রাবক দ্রবীভূত রয়েছে, টোটাল মোট দ্রাবক দ্রবীভূত রয়েছে এটাকে বলবো অ্যামাউন্ট অফ সলিউট ইন সলভেন্ট। একটা দ্রাবকে কতটা দ্রাব রয়েছে সেটা, না অ্যামাউন্ট অফ সলিউট ইন দ্য সলিউশন, একটা দ্রবণে কতটা দ্রাবক রয়েছে সেটা,
না ডেনসিটি অফ সলভেন্ট ইন সলিউশন, না দ্রবণে কত ঘনত্বের দ্রাবক রয়েছে। তো এর উত্তর হবে অপশান সি, অ্যামাউন্ট অফ সলিউট ইন দ্য সলিউশন, মানে একটা দ্রবণে কত পরিমাণ দ্রাব রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ফটোসিনথেসিস ইজ ইনকারেক্ট। তো নিচের অপশানগুলোর মধ্যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের ব্যাপারে কোনটা মিথ্যা রয়েছে বা ভুল বিবৃতি দেওয়া রয়েছে। তো ইন দিস অপশন নাম্বার এ বলা আছে, ইন দিস প্রসেস সোলার এনার্জি ইজ কনভার্টেড ইন্টু কেমিক্যাল এনার্জি। এখানে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়। অপশন বিতে বলা আছে কার্বন ডাইঅক্সাইড ব্রেকস ডাউন ইন্টু কার্বোহাইড্রেটস। কার্বন ডাইঅক্সাইড শর্করাতে ভেঙে যায় বা কার্বোহাইড্রেটে ভেঙে যায়। গ্রিন প্লান্টস অ্যান্ড সাম ব্যাকটেরিয়া পারফর্ম দিস প্রসেস। সবুজ গাছ ও কিছু ব্যাকটেরিয়া এই প্রসেস বা ফটোসিনথেসিসকে পারফর্ম করতে পারে। ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড আর প্রাইমারি রিঅ্যাক্টেন্ট ইন দিস প্রসেস। ওয়াটার মানে জল আর কার্বন ডাইঅক্সাইড এই রিঅ্যাকশনের কি মানে বিক্রিয়ক। তো এর উত্তর হবে অপশন নাম্বার বি, কার্বন ডাইঅক্সাইড ব্রেকস ইনটু কার্বোহাইড্রেটস, মানে কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজে ভেঙে যাবে বা শর্করাতে ভেঙে যাবে। তো এখানে সায়েন্সের একদম হুবহু এই কোশ্চেনগুলো সব হুবহু কোশ্চেন। যারা কোশ্চেন পরীক্ষা দিয়ে এসেছে 19 ডিসেম্বর ফার্স্ট সেকেন্ড থার্ড শিফটে, তারা কমেন্ট করে যাবে কমেন্ট বক্সে এসে একদম এক্স্যাক্ট কোশ্চেন, আর তারা মিলিয়ে নাও তাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে, আর আমাকে বলবে যে আমি ঠিক বলছি কি না ভুল বলছি। 100% গ্যারেন্টি ঠিক বলছি। এগুলো যারা দেখে যাবে 100% চাকরি পাবে। এই রিভিশনও কমপ্লিট করে ফেলতে পারবে শর্ট টাইমে। তো কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসে তো আমি আমার আগে সায়েন্সের ভিডিও, ম্যাথসের ভিডিও, রিজনিংয়ের ভিডিও, কারেন্ট অ্যাফেয়ার্সের সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম ডিটেলসে। এবার কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, এবার কোশ্চেন দেখে তোমরা ম্যাচ করবে যে সায়নদা কী বলেছিল ম্যাচ সত্যি হচ্ছে কি না, কোন চ্যাপ্টার থেকে আসছে। ডিউরিং দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস দ্য অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই ক্লোরোফিল লিডস টু হুইচ প্রাইমারি ইভেন্ট। বলছে যে ফটোসিনথেসিস চলার সময় যে লাইট বা আলোর যে শোষণ হয় ক্লোরোফিলদের দ্বারা, এটা এই ইভেন্টটা তোমার কিসের কোন ইভেন্টটা এখানে হয়, মানে কোন ঘটনাটা নিচে ঘটে সেই নিচে অপশানগুলো থেকে বলো। তো বলছে ডিরেক্ট কনভার্সন অফ লাইট এনার্জি ইন্টু ফুড। বলছে কি আলোক শক্তি সরাসরি খাদ্যে পরিণত হয়। কনভার্সন অফ লাইট এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি অ্যান্ড স্প্লিটিং অফ ওয়াটার মলিকিউল। বলছে আলোক শক্তি কি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয় এবং জলের মলিকিউলগুলো ভেঙে যায়। কনভার্সন অফ অক্সিজেন ইন্টু কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। নাকি অপশন নম্বর 4 বলেছে যে ফুড প্রোডাকশন উইদাউট এনি এনার্জি ছাড়া খাবার তৈরি হয়। তো এর উত্তর হবে অপশন নাম্বার বি, কনভার্সন অফ লাইট এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি অ্যান্ড স্প্লিটিং অফ ওয়াটার মলিকিউলস, এটা হবে উত্তর। তারপরে বলেছে অ্যাজ পার দ্য লাইফ হাইড র্যাঙ্কিং অ্যাজ অফ ডিসেম্বর 2025 হুইচ ইন্ডিয়ান চেস প্লেয়ার ইজ র্যাঙ্কড ফার্স্ট অ্যামাং ইন্ডিয়ান প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। বলেছে যে ডিসেম্বর 2025 ফাইড র্যাঙ্কিং অনুসারে কোন ভারতীয় প্লেয়ারের র্যাঙ্ক পৃথিবীতে 1 নম্বর স্থানে রয়েছে। তো এর উত্তর হবে অর্জুন আর্গেইসি ইনি। আর আমাদের ভারতে দাবা খেলার জনক কাকে বলা হয়? বিশ্বনাথ আনন্দ এই প্রথমে রয়েছে, প্রথম গ্র্যান্ড মাস্টার রয়েছে আমাদের ভারতে। ডি গুকেশকে সবাই চেনো, 2024 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, ইয়াং সবচেয়ে ইয়াংগেস্ট ছিল। এখন তো আরেকজন চলে এসছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জেনারেটিভ এআই চ্যাটবট প্ল্যাটফর্ম রিসেন্টলি লঞ্চ বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এই কয়দিন আগে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা জেনারেটিভ এআই চ্যাটবট লঞ্চ করেছিল, তার নাম কি? এর নাম হচ্ছে হনুমান এআই। তারপর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট রেজিস্টিভিটি ইনকারেক্ট। বলছে যে নিচের অপশানগুলো বা স্টেটমেন্টগুলোর মধ্যে, বিবৃতিগুলোর মধ্যে রেজিস্টিভিটি সম্বন্ধে কোনটি মিথ্যা। রেজিস্টিভিটি বাংলা মানে হচ্ছে গিয়ে তোমাদের পরিবাহিতা, সরি রোধাঙ্ক, এর বাংলা মানে হচ্ছে রোধাঙ্ক। ইটস ইউনিট ইজ ওহম মিটার, এর একক কি? ওহম মিটার। হ্যাঁ, এর একক ওহম মিটার। ইট ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এটি কি পরিবাহীর তারের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে? না, তাহলে এটা উত্তর হবে। আর বাকিগুলো তাহলে এর আসল ঘটনা, এটা ইনকারেক্ট, মানে বাকিগুলো সত্য, বাকিগুলো পড়তে হবে। ইট ইজ এ প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল, এটা কি ম্যাটেরিয়ালের মানে প্রপার্টি বা ধর্মের উপর নির্ভর করে? হ্যাঁ, অবশ্যই। ইট ডিপেন্ডস অন টেম্পারেচার, এটা কি তাপমাত্রার উপর নির্ভর করে? হ্যাঁ, অবশ্যই। হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT হ্যাজ ডেভেলপড অ্যান আর্থকুইক আর্লি ওয়ার্নিং মোবাইল অ্যাপ অ্যান্ড টেকনোলজি দ্যাট সেন্ডস অ্যালার্ট বিফোর অ্যান আর্থকুইক স্ট্রাইক। তো নিচের কোন IIT টেকনোলজি ডেভেলপ করেছেন আর্থকুইক আর্লি ওয়ার্নিং মোবাইল অ্যাপ টেকনোলজি, যেটা কি করে আর্থকুইকের আগে সেন্ড করবে একটা মেসেজ? এর আনসার আসবে IIT রুরকি। এবার বলছে যে ইফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ এ হেমিস্ফিয়ার স্ফেরিক্যাল মিরার ইজ 4 সেন্টিমিটার হোয়াট উইল বি দ্য ইটস ফোকাল লেন্থ। এটা যদি আয়নার
তোমার বক্রতা ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার, এর ফোকাস ধরে কত হবে? অবশ্যই বক্রতা ব্যাসার্ধ অর্ধেক হবে, তাহলে 4 অর্ধেক 2 সেন্টিমিটার উত্তর হবে। আফটার ফার্টিলাইজেশন ইন ফিমেলস, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ফার্টিলাইজড এগস অর জাইগোট অ্যাটাচিং অন এস্টাবলিশিং ইটসেলফ ইনটু দ্য ইউটেরিন ওয়াল কল্ড? নিষেকের পরে ফার্টিলাইজেশনের পরে বা নিষেকের পরে যে জাইগোট বা ফার্টিলাইজ এগ তৈরি হয়, সেটা ইউটেরাইনের ওয়ালের যে স্থাপন হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় তোমাদের ইমপ্লান্টেশন বলা হয়। তারপরে হচ্ছে গিয়ে হুইচ টাইপ অফ মিরার ইজ ইউজড বাই ডেন্টিস্ট টু সি এ লার্জ ইমেজ অফ পেশেন্ট টিথ? তো ডাক্তারদের দ্বারা পেশেন্টের দাঁত দেখার জন্য কোন ধরনের আয়না বা মিরার ব্যবহার করা হয়? তো কনকেভ মিরার, বাংলায় বলি আমরা অবতল দর্পণ কোনো চিত্রকে বড় করে দেখায়, যে কোনো চিত্রকে। ইফ এ পার্সন অ্যাপ্লাইজ এ ফোর্স অফ 40 নিউটন on a stationary wall, how much force will be applied by the wall on the person according to Newton's law of motion? তো নিউটনের থার্ড ল আমরা জানি যে কোনো বল এর বিপরীত দিকে সমপরিমাণ বল অনুভব করে। তাহলে 40 নিউটন যদি বল দেওয়ালে আমি ধাক্কা দিই, তাহলে দেওয়ালও উল্টো দিকে আমাকে 40 নিউটন বল দিয়ে ধাক্কা দেবে, তার এর উত্তর হবে 40 নিউটন বা 40 নিউটন। রাস্টিং অফ আয়রন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ প্রসেস? আয়রন বা লোহাতে ঝং পড়ার যে প্রসেস বা প্রক্রিয়া, একে কি বলা হয়? করোশন বা ক্ষয়। তারপরে রয়েছে কি, দ্য ফরমেশন অফ লাইসোজোম উইদিন এ সেল ইজ প্রাইমারিলি ক্যারিড আউট বাই হুইচ সেল অর্গানেল? লাইসোজোম তৈরি হয় কোন সেল অর্গানেল বা মাইক্রো অর্গানিজমের দ্বারা, বা কোন তোমাদের হচ্ছে অণুর দ্বারা আর কি, অণুজীবের দ্বারা। তাহলে এর উত্তর হবে গলগি অ্যাপারেটাস বা গলগি বডিও আমরা পড়েছি, গলগি বডি ছোটোবেলা ক্লাস 10-এর মধ্যে একটা চ্যাপ্টার ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পিওর অ্যালোট্রপ অফ কার্বন নোন ফর ইটস এক্সট্রিম হার্ডনেস? তো কার্বনের সবথেকে কঠিন অ্যালোট্রপের নাম কি? আমরা জানি ডায়মন্ড সবচেয়ে কঠিন, হীরা। ডিউরিং দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস উইথ দ্য হেল্প অফ হুইচ ফ্যাক্টরস ডু প্লান্ট কনভার্ট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইন্টু গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন? বলেছে ফটোসিনথেসিস চলার সময় যে গাছকে কোন ফ্যাক্টরটা নিচের অপশানগুলোর মধ্যে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইডের জলকে গ্লুকোজ বা খাদ্যে এবং অক্সিজেনে পরিণত হতে? তো অনলি অক্সিজেন, নাইট্রোজেন, সানলাইট আর ক্লোরোফিল, সয়েল অ্যান্ড ফার্টিলাইজার, কার্বন মনোক্সাইড, ডার্কনেস। অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার, সানলাইট অ্যান্ড ক্লোরোফিল, সূর্যের আলো আর ক্লোরোফিল সাহায্য করে। হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন ফর দ্য অকিউরেন্স অফ মেনস্ট্রুয়েশন এভরি মান্থ ইন ওমেন? তো এর আনসার আসবে, এটা করতে আমার মনে হয় মিস্টেক হয়ে গেছে এই জায়গাতে, এই কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা আনসার হবে to remove the toxin from the body, to breakdown of the uterine lining when fertilization does not occur, stopping of egg production, excess of blood in body. তো এর আনসার আছে অপশন বি, breakdown of the uterine lining endometrium when fertilization does not occur, এটা হবে আনসার। In a stethoscope, the sound of the patient heartbeat reaches the doctor's ear due to which phenomena? মানে বলছে যে স্টেথোস্কোপ দিয়ে ডাক্তাররা যে হার্টবিটের শব্দ শোনে, তো এটা কোন পদ্ধতির মধ্যে দিয়ে হয়? এই ঘটনাটা কোন পদ্ধতির জন্য হয়, কোন কারণে হয়? তো অপশান বলা আছে যে রিফ্লেকশন অফ সাউন্ড, আলোর শব্দের রিফ্লেকশনের জন্য, মাল্টিপল রিফ্লেকশন অফ সাউন্ড, মাল্টিপল মানে অনেকবার প্রতিধ্বনির জন্য, তারপরে ডিফ্লেকশন অফ সাউন্ডের জন্য, না পোলারাইজেশন অফ সাউন্ডের জন্য? মাল্টিপল রিফ্লেকশন অফ সাউন্ড, বারবার ধাক্কা খেয়ে আলো শব্দ তরঙ্গগুলো ডাক্তারের কানে স্টেথোস্কোপ দিয়ে যায়। তো মাল্টিপল রিফ্লেকশন অফ সাউন্ড ইজ এ কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অবটেন বাই এ কেমিক্যাল রিয়াকশন? কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া করে কোন পদার্থটা পাওয়া যাবে? জলই পাওয়া যাবে, এখানে জল হবে অপশন এ কারেক্ট আনসার। হোয়েন দ্য মুন কামস ক্লোজার টু দ্য আর্থ, হোয়াট হ্যাপেন্স টু দ্য ম্যাগনিটিউড অফ ইটস গ্র্যাভিটেশনাল ফোর্স অন দ্য আর্থ? তো পৃথিবীর কাছে যখন চাঁদ চলে আসবে, তখন পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, তার যে মান, সেটা কি হবে? বাড়বে, কমবে, হ্রাস পাবে, একই থাকবে? কোনটা হবে? ইট উইল ইনক্রিজ, এটা বৃদ্ধি পাবে, দূরত্ব যত কমবে বৃদ্ধি পাবে। হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রোডিউসেস বাই স্পোর্স? তো নিচের মধ্যে কোনগুলি স্পোর বা রেণু তৈরি করে? তো মস হবে এর উত্তর। When magnesium reacts with hydrochloric acid, what are the primary product form? ম্যাগনেসিয়াম যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন বা বিক্রিয়া করে, নিচের মধ্যে কোন পদার্থটা উৎপন্ন হয়? তো এখানে অপশান হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস। হুইচ অফ দ্য ফলোয়িং হেল্পস ইন মাসল মুভমেন্ট? নিচের মধ্যে কোনটা আমাদের মাংসপেশিগুলো নড়াচড়া করতে সাহায্য করে? এখানে কন্ট্রাক্টাইল প্রোটিন হবে বা সংকোচনকারী প্রোটিন।
এটা হবে উত্তর। ইন মেন্স 200 মিটার রেস at the Asian Athletics Championship in May 2025 who set a new Indian national record. মেন্সে 200 মিটার রেসে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ মে মাসে 2025-এ কে নতুন রেকর্ড বানিয়েছে, ভারতের ন্যাশনাল রেকর্ড, ভারতীয় হিসেবে নতুন রেকর্ড করেছে? তো এর আনসার আছে অনিমেষ কুজুর। According to the Niti Aayog's Poverty Index and the Household Consumption Expenditure Survey 2022 to 2023, the extreme poverty rate in India has declined to a minimum of what percent? তো বলেছে যে নীতি আয়োগ এর পোভার্টি ইন্ডেক্স এবং হাউসহোল্ড কনজামশন এক্সপেন্ডিচার সার্ভে 2025-23 এর অনুযায়ী এক্সট্রিম পোভার্টি রেট বা চরম দারিদ্রতার হার ভারতে কতটা কমে গেছে, ডিক্লাইন করেছে, কতটা কমেছে? তো এর আনসার আছে 5.3%। হোয়াট ডাজ দ্য স্লোপ অফ এ ভেলোসিটি টাইম গ্রাফ? ভেলোসিটি মানে হচ্ছে গিয়ে তোমাদের বলা হয় বেগ, আর টাইম মানে হচ্ছে সময়। তো বেগ আর সময়ের যে চার্ট বা গ্রাফটা সেটা কি প্রদর্শন করে? তো ডিসপ্লেসমেন্ট হবে, বাংলায় বলি আমরা সরণ। হুইচ অ্যাওয়ার্ড ওয়াজ প্রেজেন্টেড টু রবিচন্দ্রন অশ্বিন বাই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইন 2025? ইনি রবিচন্দ্রন অশ্বিন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু দ্বারা 2025 সালে। তিনি একজন কি ক্রিকেটার ছিলেন? হোয়াট ইজ দ্য লংগেস্ট পার্ট অফ নার্ভ সেল কল্ড? নার্ভ সেল এর সবচেয়ে লম্বা অংশের নাম কি? অ্যাক্সন বলি আমরা। হু হ্যাজ বিন সোন ইন অ্যাজ দ্য 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর সিজিআই ইন নভেম্বর 2025? যে বলেছে যে নভেম্বর 2025 সালে ভারতের 53তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে হয়েছেন? তো এর উত্তর হবে জাস্টিস সূর্যকান্ত। আমি বলেছিলাম আমার কারেন্ট অ্যাফেয়ারের সাজেশনে রিভিউ ভিডিওতে যে এই কোশ্চেনটা দেবে, দেখো এই কোশ্চেনটা দিয়েছে। আর এর আগে একটা কোশ্চেন এসেছিল যে নভেম্বরের আগে কে ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পদে? তো এর উত্তর হবে কি? এর উত্তর ভি আর গাভাই হবে, কিন্তু নভেম্বরের পরে চেঞ্জ হয়েছেন উনি, তাহলে এর উত্তর হবে জাস্টিস সূর্যকান্ত। হুইচ, তো অপশন ইজ কারেক্ট আনসার। হুইচ কান্ট্রি হ্যাজ ওন দ্য উমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 টাইটেল হেল্ড ইন নভেম্বর 2025? তো ওমেন কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 নভেম্বর মাসে 2025-এ যেটা হয়েছিল সেটা কোন দেশ জিতেছিল? এটা চাইনিজ, মানে চীন জিতেছিল, চাইনিজ তাইপেই। হুইচ ইজ দ্য লেটেস্ট 32nd মেম্বার কান্ট্রি টু জয়েন দ্য ন্যাটো মিলিটারি অ্যালায়েন্স অ্যাজ অফ 2025? মানে ন্যাটোতে 32তম মেম্বার হিসেবে কোন দেশ যুক্ত হয়েছে 2025 সালে ন্যাটোর মিলিটারি অ্যালায়েন্সে? তো এর উত্তর হবে সুইডেন। অপশন নাম্বার সি ইজ এ কারেক্ট আনসার। ইন 2025 হুইচ ইন্ডিয়ান সিটি হ্যাজ বিন গ্রান্টেড ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাজ ওয়েটল্যান্ড সিটিজ আন্ডার দ্য রামসার কনভেনশন? বলেছে যে 2025 সালে কোন ভারতের শহরগুলোকে গ্রান্ট বা অনুমোদন দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল রিকগনিশন কি হিসেবে? যে ওয়েটল্যান্ড সিটি হিসেবে তাদের আখ্যায়িত করা হয়েছে আন্ডার দ্য রামসার কনভেনশনের বা সম্মেলন হিসেবে। তো এর উত্তর হবে আমাদের মধ্যপ্রদেশের ইন্দোর আর রাজস্থানের উদয়পুর। অ্যাকর্ডিং টু আরবিআই's মনিটারি পলিসি রিভিউ ইন ডিসেম্বর 2024, হোয়াট ওয়াজ দ্য ক্যাশ রিজার্ভ রেশিও পার্সেন্টেজ? মানে আরবিআইয়ের মনিটারি যে পলিসি হয় তার ডিসেম্বর 2024-এর হিসাবে যে ক্যাশ রিজার্ভ রেশিও একটা পার্সেন্ট থাকে, তার ভ্যালু কত? এর মান হবে 4.00%। এর আগে ছিল 4.5%। তো আজকের জন্য এইটুখানি তোমাদের পিডিএফে কোশ্চেন ছিল। তো যারা পরীক্ষা দিয়েছো তারা আমাকে বলবে যে কোশ্চেনগুলো আমার কমন পেয়েছো কিনা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের জন্য আমি এত পরিশ্রম করছি, বাংলাতে তোমরা এরকম কোনো ভালো চ্যানেল পাবে না, আর একদম আমি খাঁটি কন্টেন্ট দিচ্ছি। আর এইসব কন্টেন্ট আমি আপলোড করে দেবো, অসুবিধা নেই, পিডিএফ পেয়ে যাবে। বাংলাতেও আমি পিডিএফ পর দিয়ে দেবো। এখন কারণ আমি পিএসসি ক্লার্কশিপের আমার মেন্স এক্সাম নিয়ে আমি ব্যস্ত আছি খুব, তাই জন্য আমি খুব বেশি সময় পাচ্ছি না। তো অনেকে অনেক কিছু বলছিল যে বাংলায় পিডিএফ দিতে করতে, আমি টাইপিং করাতে সময় পাই না। যাই হোক, আমি এটা দেওয়ার চেষ্টা করব, অনেক কষ্ট আমি করেছি। তো এরকম করে আস্তে আস্তে যত গ্রুপ ডি এক্সাম হয়েছে এই 2025-এ সেই শিফটগুলো আস্তে আস্তে আমি কোশ্চেন দিতে থাকবো, যাদের পরীক্ষা এখনো বাকি আছে, তো তাদের জন্য লাভবান হবে। তো তারা ভালো করে মন দিয়ে দেখবে, কী টাইপের কোশ্চেন আসে বুঝে যাবে। সায়েন্সের কোশ্চেনও দিয়েছি আমি, কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন দিয়েছি। আর তো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে কী টাইপের কোশ্চেন এসেছে। তো এই যে পিডিএফটা রয়েছে আমি আমার টেলিগ্রাম চ্যানেল তো পরে দেবো, এখন দেবো না। আর বেঙ্গলি ভার্সনটা পরে দেবো। তো আমি এখন পিএসসি ক্লার্কের এক্সাম নিয়ে ব্যস্ত রয়েছি, তো এই কারণে আমি সেভাবে কন্টেন্ট দিতে পারছিলাম না। তাও কষ্ট করে দিলাম, আমার পিএসসি এক্সাম রয়েছে মেন্সের।
যাদের আছে তো তাদেরও প্রিপারেশন করতে হচ্ছে গ্রুপ ডির সাথে সাথে। আর গ্রুপ ডি পরীক্ষা ক্যান্সেল হয়েছে, তো ওটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। অনেকে জিজ্ঞেস করছিল সিটি ইন্টিমেশন আসছে না স্যার আমার, দাদা আমার। তো সিটি ইন্টিমেশন চলে আসবে। আমার অনেক বন্ধু রয়েছে যাদের আসেনি এখনও, অনেকের আছে হয়ে গেছে পরীক্ষা। তো চিন্তার কোনো কারণ নেই। অনেকে তো শুধু মন দিয়ে পড়ো আর টেক্সট বুকে মক টেস্ট দিতে থাকো, অসুবিধা নেই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, লাইক করে দিও, শেয়ার করে দিও। লাইক অনেকে দিচ্ছেই না দেখলাম আগের ভিডিওটাতে। তোমার যদি লাইক কমেন্ট না করো তাহলে আমি ভিডিও করার মনোযোগ কী করে পাই। আর কমেন্ট করো কোনো ডাউট থাকলে। আর এই কোশ্চেনগুলো একদম এক্স্যাক্ট কোশ্চেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোশ্চেন যারা করবে তারা চাকরি গ্যারান্টি পাবে। যাদের মানে ত্রুটি ছিল পড়াশোনাতে, একটু জিকে জিএস যারা কম পারো, তাদের জন্য এটা রামবান একদম কন্টেন্ট। যারা দেখবে তো বুঝতে পারবে, আর এক্সাম দিয়ে তো বুঝতে পারবেই। আর যারা পরীক্ষা দিয়ে এসেছে তারা বলবে 19শে ডিসেম্বর যাদের এক্সাম ছিল। আর তো আজকের জন্য এইটুখানি। তো নেক্সট এবার থেকে এরকম আমি ভিডিও দিতে থাকবো, একদম গ্রুপ ডি যতগুলো শিফট হয়ে গেছে এই কোশ্চেন আমি দিতে থাকবো। তো এর জন্য আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিচ্ছি, তো ওই প্লে লিস্ট থেকে দেখে নাও। আর আগে আমি যা যা রিভিউ দিয়েছি ওই কোশ্চেনগুলো তো দেখো, চ্যাপ্টার ওগুলো তো থেকেই আসছে, আমি তোমাকে প্রমাণ দেখিয়ে দিলাম পিডিএফে, যে ইন্ডেক্স থেকে আসছে, ইকোনমি বাজেট থেকে আসছে, এগুলো থেকে আসছে। ঠিক আছে, ডিআরডিও থেকে এসছে কোশ্চেন, দেখেছো তোমরা। তো আমি যেগুলো যেগুলো বলেছি কিন্তু সেগুলো থেকেই আসছে। যারা পড়ছো তারা ঠিক চান্স পেয়ে যাবে। সায়েন্সে আমি যা বলেছি তাই আসছে, কিন্তু ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে আসছে, তারপর হচ্ছে গিয়ে কেমিক্যাল রিয়াকশান থেকে আসছে। তো আমি কিন্তু বলেছি, তো যারা পড়বে তারা জানে, তারা সিলেকশন পেয়ে যাবে। আর তো আজকের জন্য এইটুখানি। আর আমি এর জন্য প্লে লিস্ট বানিয়ে দেবো এবার থেকে গ্রুপ ডির। আমি রিভিউ তো আমি রিভিউ লিখে দেবো ঠিকই, কিন্তু এক্সাক্ট কোশ্চেনই দেবো আমি। তো যারা বুদ্ধিমানদের ইশারায় যথেষ্ট, আমি বেশি ডিটেলে বলবো না, ইউটিউবে কারণ অ্যানালাইসিস করা বারণ আছে, তাও আমি দিচ্ছি তোমাদের খাতিরে। তো আজকের জন্য এইটুখানি, পরে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।